আর থালামসরা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডর মাঝি জয়নাল আবেদিন ইজিপিপি কর্মসূচি সর্দার। তো বিগত 2022 সাল হইতে এহাজত আইন নিয়োজিত। তো বর্তমানে মেম্বারের পছন্দ নইলে আর মাঝি বাদ দি গেলেই বাদ দি উগ্র মাঝি লই মাঝি লওয়ানোর পরে আরে এবারের হাজত তালিকা তো বাদ দি গেলে অ্যাকশন নাই। এবং এভাবে 9 জন মানুষ আর ওই মাইয়ে 5 জন 4 জন ওই মরত 5 জন 9 জন মানুষ কি দিয়ে বাদ দিয়ে আগে আসিল যে 54 জন বর্তমানে এখন জিনু কিয়া দিয়ে প্রকল্প বরাদ্দ দিয়ে এর মধ্যে কজন দি এখন বর্তমানে দি এখন কাজ করতে 27 জন 27 জন যেউন আছে উনকি নিয়মিত আগতে হাইট্য না স্পেন আছে না হাইট্য এখনো পর্যন্ত 27 জনের মাঝে আজি ইয়ার হাজত 18 জন মাত্র গিয়ে শুধু 18 জন মানুষ কি গিয়ে আজিও হাজত গিয়ে যারা এবসেন্ট আছে আজি মেম্বরিতে এখনো এবসেন্ট যদি ভবিষ্যতে প্রেজেন্ট দি থাকে টিয়া হাইবেলা প্রেজেন্ট দিয়ে দিতে আর তো হাতা নাও দেখি এই যে আর বক্তব্যবান আর ইনুসাবরে আর একখান আজিয়া কি দিয়ে অভিযোগ কান ওই ইনুসাব আরারে ওই সরাসরি হতা হইতে চাই নাও পারি ও ব্যস্ততার কারণে পিআইউরে তদন্ত করে পেলাই দিয়ে পিআইউরও খোঁজ খবর আর কি নাপায় আর এখন খবর নহর ই আসছে এবং ওনারা ডাকেন আর ন ডাকে আরা ইয়ান ওনারার মাধ্যমে আর খাস আর পেরিভাই পেলাই যদি ভবিষ্যৎ আর যদি অ্যাকশন থাকে আর বাদ দেওয়া কিন্তু জব কার্ড আছে কিনা জব কার্ড নম্বর আছে জব কার্ড নোয়ানি জব কার্ড নম্বর আছে জব কার্ড মানে তো এসপেন তাইলে তো এখন তাকিবে অবশ্যই আছে তো এখন জি ইতারা কি মনে করুন আগে বারবার মেডিনা হাঁটে কিনা আগে যারা না হাড়ে তো কিভাবে ওদের নাম আসছে এইটার নাম আসছে দি ওই মেম্বারের চেয়ারম্যানে গিয়া করিয়ে না উপজেলার লই কিছু কর্মকর্তার লই যোগসাজস করিয়ে না করিয়ে নইলে প্রথম তালিকে হাজর 3 দিন গত শনিবারের 3 দিন আগে একখান তালিকা প্রকাশ করিয়ে ইয়ে না তার নাম আছে ইয়ে আর নাম থাকে লাইতো শুক্রবার গতস্থ রাইতো 10টা বাজার একখান তালিকা প্রকাশ করে তার নামে বাদ দিয়ে নে ইন যদি যোগসাজন ন থাকিলে হামিন খেয়ে হইতে পারে ইয়ে না অনারার মাধ্যমে আর ইয়া চাই 9 নম্বর ওয়ার্ডের সর্দার ছিলেন বিগত 21 সাল হইতে 23 সাল পর্যন্ত তাও 24 সালের কিছু অংশ আসছিলাম এই পর্যন্ত আমি মাঝে হিসেবে দায়িত্ব আছিলাম তাই থাকা অবস্থা আমাদের মানুষ আসলে 146 জন উপকারভোগী আছে উপকারভোগীর মধ্যে এখন উপকারভোগী খোঁজ নেওয়ার মানে আর দোয়ারাইয়ে কষ্ট পাইয়ে আর হাতত দোয়ারাইয়ে ওখানে টেয়ানো পাই ওখানে দুর্নীতি করি এল দিলে একটা উপকারভোগীও 9 নম্বর ওয়ার্ডের মধ্যে 9 নম্বর ওয়ার্ড শ্রমিক আছে আগে আছে শ্রমিক 146 জন বর্তমানে হতজন সরকার বর্তমানে এই যে নাকি তালিকা প্রকাশ করি ইয়ের আগে যে নাকি তালিকা প্রকাশ করি ইয়ের মধ্যে হাড়ি সিরিয়ারে লাগতে 90 জনের মধ্যে 90 জন লাগতে মানে যারা প্রকৃতভাবে নয় ইতারা বাদ দিয়ে রাখতে 90 জন তাহলে আর মাঝির নামও আছে যারা প্রকৃতভাবে তারা মেঘে রাখতে তারা ব্যক্তির নাম আছে 90 জন এই আজির নাকি মানে আবার 87 জন লিয়ার নাকি আবার তালিকা প্রকাশ করি ইয়ের মধ্যে প্রকৃতভাবে যারা মেঘে কাটতে যারা অসহায় গরিব মানুষ বেশি ই তারা বাদ দি যারা বিদেশের মধ্যে আছে বর্তমানে বিদেশত আছেন দিল্লি মানুষ বর্তমানে মারা গিয়ে 2 জন মানুষ সবরত আছে আর 2 জন মানুষ স্কুলে শিক্ষকতা করে এই তারা উদ্দেশ্য হলই ইতার নামও আছে না লিস্ট আছে যারা নাম করি তারা নামও আছে ইতারার তো লই আর কিছু হাজত ন যায় এন দিল্লি মানুষ লইয়ে প্রায় 38 জন 37 জন মতো মানুষ দুঃখ হয় আর 38 জন 37 জন মতো মানুষ কি ইন্টারভিউ বাতিল করে দিই বাতিল করে ঠিক আছে আমরা কথা বিদেশে বিগত যে কর্মসূচির কাজ চলছিল ওখানে আমি প্রতিদিন নিয়মিত হাজির ছিলাম ওখানে নিয়মিত হাজিরা থাকার সত্ত্বেও আমাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনেকজনকে বাদ দেওয়া হয়েছে যারা প্রকৃতভাবে কর্মসূচিত উপস্থিত ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং যারা প্রতিদিন নিয়মিত কাজ করেন তাদেরকে তালিকায় রাখা হয়েছে। তাই মাননীয় পিআইইউ স্যারকে এবং
ইউনূস স্যারকে জোরালোভাবে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে যারা প্রকৃত কর্মসূচির আওতাভুক্ত নিয়মিত আস্থা এবং কর্মসূচির নিয়ম অনুযায়ী যোগ্য তাদেরকে তালিকায় আনার জোরালোভাবে আবেদন জানাচ্ছি। গুড